আপনারা দেখছেন বিল্লাল এন্টারটেইনমেন্ট। খুব সুন্দর মাইয়া আমার বিয়ার আগে আসিল কই যাক, এই তো কিছু বাইবা লাভ নাই, আজকে একটা কিছু ঘটনা ঘটাই ছাড়ব। আসেন আসেন, ভিতরে আসেন। বসেন। তারপর কি খবর? মেয়ে কেমন দেখলেন? মেয়ে খুবই মাশাআল্লাহ, 65টা বিয়ে দিছি আমি। হইলাম বিয়া ভাঙ্গা আচ্ছার ঘটক। তো দেখলে আপনারও পছন্দ হবে, আপনার ছেলেরও পছন্দ হবে। মার্শাল্লাহ, তাহলে তো খুব ভালো কথা। তো যত তাড়াতাড়ি হোক বিয়ের কাজটা সেরে ফেললেই ভালো। গ্রামের ভিতরে আপনার বউ হবে সেরা বউ। এরকম মেয়ে, এরকম সুন্দরী, এরকম স্মার্ট আমি আর দেখিনি। হ্যাঁ, তাহলে তো খুব ভালো কথা। তাহলে হ্যাঁ, চলুন চলো। অনেক বড়। ওই ভাই সাহেব বাড়িতে আছেন নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আইন বই একটু বৈশা কথা কই। চলো। আসেন আসেন। বসেন বসেন। বসেন, আপনি বসেন। না না, আমি ঠিক আছে। এই যে আরেকজন আছেন না আপনাদের, কই গেছে? উনি উনি একটু প্রসাব করতে গেছে, আসতে। আচ্ছা ঠিক আছে। তা কি মনে করে আইলেন? আপনার মেয়ে আমাদের আঙ্কেল পছন্দ হয়েছে, তো দিনদার যেটা করার জন্য আপনার কাছে আসছিলাম। তো দিনদার যেটা আপনি বলে ফেলান, আলহামদুলিল্লাহ আমরা ব্যবস্থা। এখন মানে কথা হলো, আপনার অনুমতি পাইলে আমরা দিন তারিখ ঠিক করে বিয়াটা সাইরা ফেলাইতে পারি। আপনি দিন তারিখে কোন কবে বিয়াটা হয় এটা একটু রেজাল্টটা দিয়ে দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে এক কাজ করি, আগামী শুক্রবার বা জুম্মা আমরা বিয়ার ব্যবস্থা করি। কি বলেন? কি বলেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো 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 ভালো, খুবই ভালো। শুক্রবার দিন খুবই ভালো, একটা শুভ একটা দিন, শুভ দিন। তাহলে আপনাদের জন্য একটু চা নাস্তার ব্যবস্থা করি নাকি বাবাজি? না, চা নাস্তা আমরা খাই আসছি, এখন আর খাবো না, এখন টাইম নাই, অন্য একদিন খাবো। ঠিক আছে? শুক্রবার দিন যেতে বলছেন, শুক্রবার দিন ভালো দিন, ঠিক আছে? তো শুক্রবার দিন আমরা আসবো। আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ইয়া আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া। অবশেষে আমার মায়ের একটা গতি হইল। আল্লাহ তার সংসার জন্য সুখের হয় সেই তৌফিক দান করো, আমিন। এলাকায় যেমন আর একটা ফোন না দিলে তোমাকে আর হইব না। সময় কাটা ফোন দিল, দোস্ত ডিপ জলদি। হ্যালো, আরে দোষ, ভালো আছো? আপনি এইটা কো আগে আলহামদুলিল্লাহ ভালো আছে। আইছে যাক, হই না রাখ। আইছে হন, তোর এলাকায় আমি আইতে আসি, আমার একটু জরুরি কাম আছে। তাই আরে তোরে আইয়া কমুনে যা, মোবাইলে কন যাইব না, অনেক বড় ঝামেলা। তুই জানোস না আমার ক্ষতি হয়ে গেছে গা। আমি আইতে আসি, তুই অপেক্ষা কর। বৌমা, বৌমা শোনো মা, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। আমার ছেলে বাড়ি আসুক, ওকে সব বুঝিয়ে আমি তোমার বাপের বাড়ি পাঠানোর ব্যবস্থা করব। আচ্ছা মা, ঠিক আছে। আচ্ছা। এই থাম। দোস্ত
কেমন আছিস? তুই ভালো আছস? হ্যাঁ ভালো। কি সমস্যা তো? অনেক বড় ভেজাল হয়ে গেছে গে। এই তোর এলাকায় চিকে জানস, তোর এলাকায় একটা ঘটক আছে। আমার বউটার আমি ছেড়ে দিছি, কিন্তু মাজা পুরা তোরে ছাড়ি নাই। ওরে আমার দরকার, ওরে বিচ্ছেনের লেগে এই জায়গায় আইছি। শুনছি তোর এলাকায় বলে ঘটক, নামটা কইবার পারতাছি না। চিনি তো, ফয়সাল ঘটক। কি হয়েছে? ঠিক কথা কইছস, ওই ফয়সাল ঘটকরে আমি বিচাইতাছি। ওই খানকির পোলা আমার অনেক বড় ক্ষতি করে ফেলাইছে। আমার বউটারে বলে কার কাছে বিয়া দিচ্ছে, সবই তো শুনা ফেলাইছ। চল হ্যাঁ। এই থাম 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 থাম, এই যে ঘটক। আয় তো দোস্ত। এই যে দোস্ত তোর ঘটক। কিরে মান্দার পোলা, তোরই তো মাগার খুঁজতাছি। কি হয়েছে ভাই? আমি কি করছি ভাই? এই তুই আমার বউটারে বলে এই এলাকায় বিয়া দিতাছস। এই খানকির পোলা, কই বিয়া দিছস? আমার বউটারে, আমার শখের বউ এইটা, তুই বলে বিয়া দিয়া দিছ কোনানে। আমি হই না, অনেক কষ্ট পাইলাম। অনেক কষ্ট পাইছি। ভাই পরে আমার মাইরা ফেলাম। আপনি ভাই ডিভোর্স দিয়ে দিছেন, আমি শাকিলের কাছে ভাই বিয়ে দিয়ে দিচ্ছি ভাই। এই খানকির পোলা কইলোটা কি রে? শাকিলের বউ? আমার বউটারে বলে শাকিলের কাছে বিয়া দিছে। অনেক তোর ভয় সুন্দর। করে নাই? তোর ভয় করে নাই? তুই আমার চিনস? তোর কলজারারে আমি ছিড়া দেহুম। এই খানকির পোলা, তোর কলজারা ছিড়া দেহুম আমি ডিপ জল। তোর মাগার খাইয়া ফেলাইছি। এই খানকির পোলা, তুই কই বিয়া দিছ? আমার বউটারে কই বিয়া দিছ? তোরে ছাড়ুম না আজকে। আমার বন্ধুর মারাই না বিয়া করাইছে খানকির পোলা। এই আয়। খবরদারি নেই রকম ভাই। কিছে ভাই? আরে ভাই আপনি তো খবর লোন না এলাকার, আমরা তো খবর লই। ভাই আমি কবল লইব, আমি তো দোকান লয়ে ব্যস্ত। আরে ভাই সাইকেল ভাই একটা বিয়ে করছে ভাই, এলাকার সেরা বউ একটা, একশো মাঝে একটা মেয়ে। আরে ভাই কালি সেরা হইলে কি তুই বা সুন্দর রূপতি হইলে কি গো, স্যার তো কলঙ্ক মায়া। আর বন্ধু মিল্লা একটা বউ আনছো, 8 বছরের সংসার করিয়া। আরে রহমান চুপ কর, ফোন। সবচেয়ে বড় কথা হইছে এটা না, আমি যতটুকু জানি এটা তোরা জানোস না। আর শাহিন, তুই যে এত গর্ব করতাছস, আপনারা শুনলেন। বড় হয়েছে কি আমার বন্ধুর বউ। তাই নাকি? হ্যাঁ, আমার বন্ধুর ঘর, হ্যাঁ 8 বছর সংসার করছে, 4টা বাচ্চার মা হইছে। মেয়েটার চরিত্র খারাপ, খালি সুন্দর হইলে রূপস হয়ে গেল গা, এ হয়ে জায়গা না। আবার ইমেলে গল্প করে। মেয়েটার চরিত্র খারাপ, তাই আমার বন্ধু ডিভোর্স দিয়া দিছে। এ বউ হেরা 4 বন্ধু মিলে আইন। তোরা এটা একটা কাম করলি বেড়া, 4 বন্ধু মিললা যাও দিক কাইনা দিলে শাকিল একটা বউ, এটাও একটা দোয়াল গাই। আবার এটা নিয়ে তোরা গর্ব করস। একবারে গ্রামের সেরা সুন্দরী বউ লয়ে পড়ছস। আমাদের গ্রামের কলঙ্ক এটা, শুনছেন নি আপনারা? এই মিয়া, এই 4 বাচ্চার বউ নিয়ে এটা নিয়ে গর্ব করো, আবার হেরা গর্ব করে। বুঝছস রহমান, আমি কতটুকু পর্যন্ত খবর লাহি? তোর তো খবর তুমি জানো। হ্যাঁ, তাই নাকি? এটা হচ্ছে আমার বন্ধুর ডিপজলের বউ। ও তা তো আমি ডিভোর্স দিয়া দিছে। এ বউ হেরা 4 জনে মিল্লা শাকিলের গারো ফালাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো আমি তো মানে আমার তুমি অনেক জানো। এত কথা খোঁজ বেটা, আমরা গর্ব করে আনছি 5 গ্রাম বাচ্চা ছেলে সাইকেল ভাই লাগে একটা বউ। হ্যাঁ বেটা, তোরা না কতই বই মনে দেশের মানুষ তোর বদনাম করস। ভাই ওরা তোর একটা জিনিস করাইছি, তোরা আর কুরাম গাতে চা দেবো না বয়সের মানুষের সামনে, বুঝলা? তোরা কতই বই মনে বেটা। উচিত কথা বলে হ্যাঁ উচিত কথা কয়, উচিত কথা এটা। উচিত কথা বলে বাইট নাই ভাই। হ্যাঁ এই দিলাল ভাই, ছেলেটা আমার গ্রামের, তুমিও এবং আমার গ্রামের। ছেলেটা বিয়া করে আনছে, 4 বাচ্চার মা হইও এবং 5 বাচ্চার মা হইও। হ্যাঁ, গ্রামের তো একটা ইজ্জত আছে ভাই, এবং বউ তো আমাদের গ্রামেরই। এই সাথী শোন, আজকে আমার ওই যে বোন জামাই সেলিম আসবে, ও আসলে পরা ভালো করে ভাজা পিঠা বানাই খাওয়াবি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি এমন করে আমার লগে কথা কইতেছেন। তোর লগে কি ভালো ব্যবহার করতে হইব? তুই আর এক বেটার বউ, আমার তো ভাবতেই ঘৃণা লাগছে তুই অন্য জনের বউ। মানছি আমি একটু ভুল করছি, এর লেগে আপনি আমার লগে এমনি কথা কইবেন? জানেন আপনি এমনি আমার লগে কথা কইবেন
আমি অনেক কষ্ট পাই। যাই হোক, আপনি কোনো চিন্তা করেন না। সেলিম তো আমার পর কেউ না, আপনার বোন হয়েছে আমার আপন বোনের মতো। আমি আপনার বোনরে কখনো আমার ননদ মনে করি না। আমি সবসময় আমার নিজের বোন মনে করি। আর আমার ননদের জামাই মানে আমার বোন জামাই। আমি তাদের খুব ভালো করে খেয়াল রাখি। সেলিম যা যা খাইতেছে আমি সবকিছু খাওয়াবো। সবকিছু খাইতে হবে না, ওকে আসবে কয়টা ভাজা পিঠা বানাই খাওয়াবি। আচ্ছা ঠিক আছে, সেলিম আইলে আমি সেলিমরে বাজার পিঠা খাওয়াবো। কিন্তু আমার না আপনার একটা কথা কনের আছে। আমার মনে হইতেছে কি আমাকে একটু ডাক্তারের কাছে যাওয়া উচিত। ডাক্তারের কাছে যাইয়া আলট্রাসাউন্ড কইরা আমাকে সন্তানটা কেমন আছে একটু দেখা উচিত। আসসালামু আলাইকুম ভাইজান। ও সেলিম আসছো? হ্যাঁ বসো, তোমার কথাই বলছিলাম তোমার ভাবির সাথে, তুমি আসবার তাই। এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, তোমার জন্য এত সময় বসে ছিলাম, তুমি বসে কথা বলো, আমি একটু দোকানে যাই। হ্যাঁ এই সাথী, একে যে ভাজা পিঠা কি কি খাইতে চাই সব বানাই খাওয়াবা, থাকো। ঠিক আছে, শোনেন আহনের সময় চিনি নিয়ে আইয়েন। আচ্ছা ঠিক আছে, নিয়ে আইবো। কেমন আছো তুমি? আমি ভালো আছি। আপনার কিরকম টেনশন মনে হইতেছে? আচ্ছা ভাবি, আপনার একটা কথা জিজ্ঞেস করবো, রাগ করবেন না তো? আরে না, বলো। তবে যে বলি, আসলে ভাবি আপনার কি আগের ঘরে একটা বাচ্চা ছিল? তোমার মুখে তো দেখতেছি কোনো কথা বাজে না, যেইটা মুখে আইতেছে ওইটাই বলতেছো। তুমি আমার এত বড় একটা কথা কইতে পারলা? আমি তোমারে আমার আপন ভাইয়ের মতো ভাবি, তুমি আমার এত বড় একটা কথা কই এইভাবে আঘাত দিলা। মানছি যে আমি একটু ভুল করছি, আমার যে আগে বিয়ে হয়েছিল এইটা আমি তোমাদের কাউরে কই নাই, এই জন্য তোমরা আমার খোটা দিয়ে কথা কবা। হ্যাঁ আমার আগে একটা বিয়ে হয়েছে, কিন্তু আমার কোনো বাচ্চা ছিল না, আমার কোনো বাচ্চা নাই। তোমরা আমার কেন এত কষ্ট দিয়ে কথা কও কত? ভাবি, আপনি না হয় আমার মুখটা বন্ধ করতে পারবেন, কিন্তু সারা গ্রামে যে মানুষ যে বলতেছে এগুলো কিভাবে বলবো? গ্রামের মানুষ সবাই কইলে কষ্ট পাইতাম না, কারণ ভাবতাম তারা পর, এই জন্য তারা কষ্ট দিয়ে কথা কয়। কিন্তু তোমরা হয়েছো আপন জন, তোমরা যদি কষ্ট দিয়ে কথা কও ওইটা তো সহ্য করতে পারো না। আর তোমরা যদি গ্রামের মানুষরে প্রশ্রয় না দিত, এই ব্যাপারটা বাদ দাও, তুমগো করে আসে। আখির কি অবস্থা? আখি কেমন আছে? আর আখিরে কি আলট্রাসাউন্ড করাইছো? মাইয়া হইব না পোলা হইব? কি ভাবি, করাইছি, ডাক্তার তো বলছে ছেলে বাবু হবে। মাশাআল্লাহ, এটা তো খুশির খবর। তাহলে তুমি বসো, আমি তোমার লাগি খাবার দাবারের ব্যবস্থা করতেছি। কি ভাবি? আচ্ছা। ভাই চিনি আছে ভাই? কিরে ভজল, কই থেকে আইলি? ওই তো গেছিলাম বাজারে। আরে বেচা কেনা আর ভালো লাগে না যে। আচ্ছা শাহিন, তোর দুজনের কথা বলি, তোরা 4 জন গেলি, সাথে মারেও নিয়ে গেলি, যার পরে এই যে কি দেখলি, একটু মানুষ শুনে দেখে জানে, তারপরে একটা বউ আইনে দিলি। মানুষ এলাকার মানুষ আমার কি কয় কি না কয়, এই এলাকায় তার আমি টিকতে পারি না ভাই। কি হয়েছে তো? কি হয় নাই? হ্যাঁ কি হয় নাই হচ্ছে নাকি বল? মানুষের কয় না কি কত? এই যে ডিপোজিট মায়ের দামান, ডিপোজিট বইয়ের দামান, মানে এই যে কথা, সাইড বাচ্চার গাই, এগুলো কি একটা কথা? শোন, কেডা কি কইলো এগুলি নিয়ে তোর মাথায় কামাইছ না। আমি মাথা তো সহ্য করতেছি, এই দেখে যাচ্ছে 7টা মাস ধরে। এখানে আমি আমরা সবাই মিলা এবং আম্মু ছিল, আমরা সবাই ভালো দিকে জানছি। ভাই আমি যেটা বলতেছি তুই সেটা এখন পর্যন্ত বুঝতেছিস না, আমার প্রেশারটা কোথায়? আপনার এলাকার মানুষ তোর কি কইলো না কইলো এগুলো নিয়ে তুই মাথা কামাইছ খেলে গে? মাথা গাবার না, হ্যাঁ? যেখানে যাই সেখানে কয় ডিপোজিট মহিলার দামান। চার দোকানে গেলে কয় দেখি 4 বাচ্চার দোয়া গায়ে আনছে, মানে এইটা সেইটা নিয়ে এখন তরকারি করিয়ে পারি না। এগুলো নিয়ে ভাই তুই আর মাথা কামাইছ না। কেডা কি বললো কি না বললো এগুলো তুই নিয়ে কোন সময় মাথা কামাবি না। তুই তোর ব্যবসা কর, আর ওই তোর গরু নিয়ে তুই মেডিকেল যা। মেডিকেলে যাবো? হ্যাঁ হ্যাঁ, মেডিকেল যা ভাই।
তুই আর এত জিদ্দে আস না ভাই, তুই মিডিল যা, আর আমি আমার কাছে যাইতেছি ভাই। আচ্ছা যা। আমি প্রতিদিন 20 জন 25 জন তর্ক করি, আমার তো আগে ওঠা, তোমার এত জল লেখে। বউটা তো আমার, বউটা তো তোর না। না। যে জ্বলবো তাই জ্বলবো কার, তোর জ্বলবো। আচ্ছা যা, যা তো যা। আরে ভাই আমি তো হাসা কথা কইছি, আমি তো সারাদিন চার দোকানে মুদি দোকানে কত জায়গা কত কিছু মানুষের মাথে, আমার তো মাথা গরম না। যাইতে গেছি ভাই, যা তো, এখন মাথা গরম, যা যেমুগা যা। না আগে কইছি যা, যা। মাথা কোনো আমার লগে দেখাইতেছে। আগে যা তো, যা। হ্যাঁ যেমুগা কি করলি তুই? সিগারেট নিবি, সিগারেট নিবি, উল্টা পাল্টা কত কাজকে আগে দিছে। সিগারেট দিবেন আমার, আমি টাকা দিতেছি না। সিগারেট বেচতাম না, যা তোর রহমান যা। আগে যা, যাবি তুই। 8 বছরে সারার না মেয়ে লোক লইয়া সংসার করতে হবে, আর আমরা কইলে দোষ। আপা এই লো খাও। জামাই বাবাজি কই? তোমার মাই তো কামে গেছে, তুমি খাও তো। তো শাশুড়ি? আমার শাশুড়ি ওই রুমে ঘুমাইতেছে। আরে তোর মামা আইছে বিদেশ থেকে, তোরা তো আর গেলি না বাড়িতে। তাই আইছিলাম, তোর মামা আইছে, তোরে তোর জামাই রে তোর শাশুড়ির একসাথে নিয়ে যেতে, একটা ভালো আয়োজন করুন খাওয়ানোর লেগা। কি কইতেছো আব্বা, আম করে তুমি নিতে আইছো? ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া করে চলে যাও। তোমার জামাই এলে তোমার জামাইয়ের লগে আমি কথা বলবো। তোমার জামাই যদি রাজি হয় তাইলে আমি, আমার শাশুড়ি, তোমার জামাই সবাই মিললে আমরা কালকে যাব। আমার ফোন দে। না না আব্বা, ফোন দিতে হইব না, তোমার জামাই এখন কাম করতেছে, ফোন দিলে রাগ করতে পারে। সে যখন রাইতে বাসায় আইব তখন আমি তারে বুঝাই করবো। আর তাছাড়া আমার ননদ আইব, আমার ননদের 7 মাস চলতেছে, তো 7 মাসে তার একটা অনুষ্ঠান করবো। আর তো তোমার জামাই আইলে সব বিষয়ে কথা কইয়া তারপর তোমার জানাবো। এখন ফোন দিলে তোমার জামাই রাগ করতে পারে, কারণ এখন সে কাম করতেছে। সে যখন রাইতে বাসায় আইব তখন আমি তারে বুঝাই করবো। আমি কথা কয়ে নিয়ে যাম। আমার সমস্যা থাকবে কেন? আলহামদুলিল্লাহ তোমার দোয়া অনেক ভালো আছে। আমার মনে হইতেছে তুই খুব কষ্টে আছিস। তোর কোনো সমস্যা তো নাই বাড়িতে? হইতেছে তুই খুব কষ্টে আছিস, তোর চোখে মুখে দেখা মনে হইতেছে তোর জামাই মনে হয় তোর উপরে অত্যাচার করে। না না, শুধু শুধু ভুল বুঝতেছো আমার জামাই। আমার জামাই এমন মানুষ না। আরে বাবার মন তো বুঝেছি, তো বাবা সবকিছু বুঝতে পারে। আচ্ছা তোর শাশুড়ি একটু ডাক দে, আর লোক একটু কথা কয়ে যাই। আচ্ছা আচ্ছা আব্বা, ঠিক আছে, আমি ডাক দিতেছি। মা, মা, একটু এই ঘরে আন তো। কে আইছে? আসসালামু আলাইকুম। মা বসো। কেমন আছেন বেশা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি। আমার মাইয়াটা ঠিক মতো কাজ কাম করে তো? হ্যাঁ। তো বিয়ান সাহেব আইছিলাম, আর বড় মামা বিদেশ থেকে আইছে। বিয়ার পরে তো আর আপনি আমার বাড়িতে গেলেন না, বুঝাইলেন। বিয়ার সময় তো আসছিল না, তো বলছিল আপনি ঘরে একটু দাওয়াত দিতে। বড় মাইয়া ওর মামা অনেক আদর করত, বিয়ার সময় তো আসছিল না, তাই আইছে। ও একটু দাওয়াত করছে, আপনি রে, জামাই রে আর মাইয়া রে নিয়ে যেতে কইছে। বাড়িতে যাইতেন, বেড়াইতেন। ওর মামার খুব ইচ্ছা সবার একটু খাওয়াইবো, এই জন্য আইছিলাম আপনি করে নিয়ে যাইতে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা। যাও মা, তুমি যাও। না না মা, আপনার ছেলে তো বাড়িতে নাই, তারা না করে নিতে নাই। আব্বা আম্মু সবাই নিতে আইছে। আপনি যাইবেন, আমি যাবো, আপনার ছেলে যাইবো, আমরা সবাই মিলে বেড়াই আসবো। আচ্ছা বেশা, ছেলে আমরা সবাই মিলে বেড়াই আসবো। ঠিক আছে, ছেলে বাড়ি আসুক, আমরা সবাই। আসলে অনেক খুশি হবো কিন্তু। আচ্ছা আচ্ছা, আপনি খান। আপনি নেন, আপনি নেন, নেন। নেন নেন না। আমার মাইয়া রে খুশি দেখে মনটা খুব ভালো লাগলো। আপনার মতন মা আছে, এটাই ওর জন্য অনেক কিছু। লক্ষ্মী মা, খুবই ভালো। শোনো, মা যে কথা বলবে মার সব কথা শুনবা। আচ্ছা খান না, খান। হ্যাঁ খাইতেছি। ঠিক আছে মা, আমার বাবা জানো।
আপনারা কথা কন, আমি যে রান্না করতেছি। আচ্ছা ঠিক আছে। বিয়ান সাহেব, আমার মায়াটা খুব কষ্টে বড় হয়েছে, ছোটবেলা মা পায় নাই। কোনো অন্যায় করলে বেয়াদবি করলে মাফ করে দিয়েন। কি যে বলেন না বিয়াই, ও কি আমার ছেলের বউ, ও আমার মেয়ে। আমি ওকে কখনো খারাপ চোখে দেখি না, আমি ওকে সবসময় মেয়ের মতোই দেখি। আপনি কোনো চিন্তা করবেন না, ওকে আমি সবসময় দেখে রাখবো। এই জন্যই তো মনটা শান্তি আছে। তো বিয়ান সাহেব, আপনি কিন্তু বেড়াইতে যাইবেন নেই। এখন ঈদের চাপ, ঈদের পরে আমরা সবাই মিলে অবশ্যই যাব। খুশি হয়ে গেলে। বিয়াই সাহেব, আপনি রেস্ট নেন, আমি দেখি ওদিকে রান্না বান্না করতে দেখি। তাহলে মাইয়াটা এখানে সুখী আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সব কষ্ট আমার দিয়ে দিও। বাজান রে, তুই বৌমার সাথে যে খারাপ ব্যবহার করতেছিস ঠিক না, এভাবে খারাপ ব্যবহার করিস না। বৌমা একটা ভালো মেয়ে, ও দেখ তোর সাথে, আমার সাথে, আখির সাথে কত সুন্দর ব্যবহার করতেছে, আর তুই কেন ওর সাথে এরকম করতেছিস আমি বুঝতে পারছি না। ও যে মানুষ, এই যুগে এরকম মেয়ে পাওয়া যায় না। হ্যাঁ, আয় ফজল বস। বসো বাবা। এই তো অবস্থা। ওই আমার একটা, আর কি কব, কইতে পারতেছি না, লজ্জায়। খারাপ, আপনি তো ভালো না। আপনি তো আম্মা হয় না, ওই মাথা মোটা, আপনি সাথীকে নিয়ে মেডিকেল যাওয়া তো উচিত। আর বাবা বললো না, ওরা যে আমি কত করে বোঝাচ্ছি, কথাই আমার শোনে। আমি যে কি করব আমি ভেবে পাচ্ছি না। কি শুনবো মা? শোনার মতো কোনো কথা আছে? কোনো অবস্থান রাখছো তোমরা? একটা ডিভোর্সি মেয়েকে মিথ্যে বলে আমাকে বিয়ে করে দিচ্ছ। আমার সংসারটা আমি কি মনে হয় যে আমার কষ্ট হয় না? কি বলো তুমি এসব? ওরা একটা ভুল করে ফেলছে, তাই বলে তুই এত বড় শাস্তি দিবি? তোর শরীরে কি কোনো দয়া মায়া বলতে নেই? দূরে যাবি? না, যাবো না। চল চল। যা তো। সবার সাথে খারাপ ব্যবহার করতেছিস। মা তুমি কথা বলো না তো, তোমার কথা শুনতে আর আমার ভালো লাগে না। তোমরা আমার জীবনটা নষ্ট করে দিছো। আমি রাস্তায় বেরোতে পারি না, মাঠে যেতে পারি না, ঘাটে যেতে পারি না, দোকান করতে পারি না, সবাই খেলে এই সময়। মানুষের কথা তুই কেন শুনিস? আমি একটা জায়গাতে মুখ দেখাতে পারি না, তোমার কোনো আত্মীয় স্বজনের কাছে আমি মুখ দেখাতে পারি না। ডিবো জীবো, ডিবো জীবো, ডিবো জীবো। ও কোথায়? ডাকো আকে। কি করবি এখন আবার? কিচ্ছু করবো না, কিছু কথা জিজ্ঞেস করবো, ডাকো। বাবা মা তুমি রিকোয়েস্ট করো না তো, তুই আমার তোমার কোনো রিকোয়েস্ট আমি শুনবো না। বৌমা, বৌমা, বৌমা এদিকে একটু এসো তো। মা, আমারে ডাকছেন? হ্যাঁ ডাকছি। বাবা রে, তোরটা তো বেশি এটা ভালো না, তুই তোর একটু চেক আপ করে নিয়ে আয়। যা, এমন করিস না। বলো মা, তোমার আমি কই বলো যদি তোমার এমনিতে ডাক্তার হাসপাতালে নিয়ে যাবো। আমি বোঝাইতেই পারছি না, আগের দিন নাই তোরে আমি বোঝাইতে পারলাম না, তুই আমার কোনো কথা শুনতে চাস না। জি আম্মা, আপনার মেয়ে তো আপনার ডাকতেছে, তো আসেন তো। দেখেন, আম্মা কিন্তু ঠিক কথাই কইছে। আপনার কিন্তু উচিত হাসপাতালে নিয়ে যাইয়া আমার একটু চেক আপ করাইয়া না। বললাম তো আমি কোনো হাসপাতাল নিতে পারবো না। আপনি আমার উপর আর কত রাগ করে থাকবেন কোন তো? মানছি আমি একটা ভুল করছি, আমি একটা অন্যায় করছি, লোকে আপনি আমার উপরে কি আজীবন রাগ করে থাকবেন? তুই কি এটা ছোটখাটো ভুল মনে করতেছিস?
এটা কোনো ছোটখাটো ভুল না, তুই আমার জীবনটারে তছনছ করে ফেলাইছস। আমি রাস্তায় বেরোতে পারি না, দোকানদারি করতে পারি না, যেখানে আসে তোর আগের স্বামী আইসা এই মহল্লায় সব বাড়ির কাছে বলছে আমি ডিপোজি মেয়ে বিয়ে করছি। তুই একটা ডিপোজি বউ, আমার একটা ইজ্জত আছে না? আপনি কেন বুঝেন না? এইখানে তো আমার কোনো হাত নাই। আমার ঘরে সৎ মা, আমার যদি ঘরে আপন মা থাকতো তাইলেও তো হইতো। আমার বাপের অভাবের সংসার, আপনি আর আমার উপরে কতদিন রাগ করে থাকবেন কোন তো? মানছি যে আমি একটু ভুল করছি, এর লেগে আপনি এখন আমার উপরে রাগ করে থাকবেন? আমি আপনার সন্তানের মা হইতে চাইতেছি। আপনি তো সবকিছুই জানেন, আমার ঘরে সৎ মা, তার উপরে আমার বাপের অভাবের সংসার। আমার সৎ মার অত্যাচার আমার বাবার সহ্য করতে পারে না, তাই একটা পোলার লগে আমার বিয়ে দিছিল। ওই পোলাটা যে নেশাখোর, জুয়াখোর, এটা আমার বাপ জানতো না, আর আমিও জানতাম না। আমার বাপ অনেক কষ্ট করে, অনেক শখ করে ওই লোকটার লগে আমার বিয়ে দিয়েছিল। কিন্তু ওই লোকটা দিনের পর দিন মদ খাইয়া নেশা কইরা আমার উপর অত্যাচার করতো। আমি অত্যাচার গুলো সহ্য করতে পারতাম না। তুই তো আমারে বলতে পারতি, আমার কাছে না হয় আমার মার কাছে তো বলতে পারতি। তুই এত বড় বেইমান, তুই বেইমানি করছিস আমার সাথে, তুই পুরো পরিবারের সাথে বেইমানি করছিস। তুই বল তোর কি শাস্তি হওয়া উচিত? শুধু আমি আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া তোর এতদিন আমি বাড়ি থেকে বাইরে করিনি, মানে তোর কবেই আমি বাড়ি থেকে বাইরে করে দিতাম। আমি আমি মানছি যে আমি একটা ভুল করছি, আমি আপনার কাছে সবকিছু লুকাইয়া রাখছি, কিন্তু কি করবো কোন? এর আগে যারা বিয়ের প্রস্তাব নিয়ে আইছে তারা যখন শুনছে আমার বাপের অভাবের সংসার, আমার ঘরে সৎ মা, তার উপর আমি একটা ডিভোর্সি মাইয়া, ভাই কেউ আমারে তাদের ঘরের বউ বানায় নাই, সবাই অপছন্দ করে চলে গেছে। আপনার মা যখন যাই আমারে পছন্দ করলো, তখন আমার বাপ আপনার কাছ থেকে সবকিছু লুকাইছে, যদি আপনারাও বিয়েটা ভাঙিয়ে দেন এর লেগে। আর আপনার মা যখন আমার এই বাড়িতে বউ করে নিয়ে আইছে, তখন আমি চাইছিলাম যে আপনাকে সবকিছু খুইলে কমু, কিন্তু বিশ্বাস করেন আপনাকে ভালোবাসা দেখা আমি এই কথাগুলো আপনাকে বলতে পারি নাই। যদি আপনারা শুনেন আমি ডিভোর্সি বললো, তখন আমার বাপ ভয় পাই আপনাকে এই কথা কয় নাই। যদি আপনারা আবার বিয়েটা ভাঙিয়ে দেন, যদি আপনারা আমার বিয়ে করাইয়া এই বাড়িতে না নিয়ে আন, যখন আমি আপনার বাড়িতে বউ হয়ে আইছি, আমি ভাবছিলাম যে আপনারা সবকিছু পাবো। বিশ্বাস করেন আপনার মার ভালোবাসা দেখা আমি এই কথাগুলো আপনাকে বলতে পারি নাই। আমি খুব ভয় পাইছিলাম যে আমার আগে বিয়ে হয়েছিল, এটা যদি আপনারা শোনেন, তারপর যদি আমার আবার আপনি উঠে যদি আপনারা আমার আবার ডিভোর্স দিয়ে দেন, এই ভয় আমি বলতে পারি নাই। আমার ডিভোর্স হয়েছে, তাই এই সমাজে মুখ দেখাইতে পারতেছি না, আপনার কাছে ভালো একজন বউ হইতে পারতেছি না। আর যদি আবারও ডিভোর্স হয়, তাইলে এই সমাজ আমি কেমনে মুখ দেখাবো কন্ত? এর লেগে তুই আমার শাস্তি দিবি? আমি এলাকায় কোনো মুখ দেখাইতে পারি না, দোকান করতে পারি না, বন্ধু বান্ধবদের কাছে কারো কাছে মান সম্মান পাই না। একটা ডিভোজি মেয়েকে বিয়ে করে সবাই আমাকে বলে ওর বউ ডিভোজি, ওর বউ ডিভোজি। না, আমি আপনার শাস্তি দিতেছি না, শাস্তি তো আমি পাইতেছি। ভুল তো আমার হয়েছে, কারণ আমি ডিভোর্স হয়ে কেন বাইসে আছি? আমার তো মরে যাওয়া উচিত ছিল। কষ্ট কি আপনি একলাই পাইতেছেন? এই যে কথায় কথায় আমি ডিভোর্সি, আমি ডিভোর্সি, আমি ডিভোর্সি, এ থেকে আমি মোটেও কষ্ট পাই না, এ থেকে আমার কষ্ট হয় না। আপনি তো একটু আগেই না কইলেন আপনার সন্তানের লেগে আপনি আমার এই বাড়িতে রাখছেন। একটা কাম করেন, আপনার সন্তানের জন্য হইলেও আমার ক্ষমা করে দেন, আমার আর কষ্ট দিয়ে না, আমি আর নিতে পারতেছি না। আর যদি আপনি আমার ক্ষমা নাই করতে পারেন, তাহলে আল্লাহর কাছে দোয়া করেন বাচ্চা অনেক সময় যেন আমি মরে যাই। আপনি তো জানেন কত মা বাচ্চা অনেক সময় মরে যায়, তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করেন বাচ্চা অনেক সময় যেন আমিও মরে যাই।
তাইলে আপনার আর কেউ জ্বালাইবো না, আপনার আমার লেগে কষ্ট পাইতে হইব না, কেউ আর আপনার কথা শুনাইবো না। সে তোর অনেক কথা শুনছি, আর কথা শুনতে চাই না। তুই এখন চাবিটা দে, আমি দোকানে যাই। আমার আর তোর কথা শুনতে ভালো লাগে না। আচ্ছা, ঠিক আছে। আর মায়ের খেয়াল রাখিস। সাবধানে যাইয়েন। থাকবি এখনো মন খারাপ করে থাকবি? বাচ্চার দিক তাকাইলেই তো সব কিছু মানে ভুলে যায়। বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরতে হয়। কি সুন্দর ফুটফুটে চাঁদের মতো একটি বাচ্চা হয়েছে, আমার নাতি হয়েছে, ঘর আলো করেছে। কিরে তুই এখনো মুখ অফ করে বসে আছিস? একটু হাস, হাস না, বললাম না সব ঠিক হয়ে যাবে। ঠিক হওয়ার জন্য একটু ধৈর্য ধরতে হয়। আজকে দেখো আমাদের ঘর আলো করে আমার দাদু ভাই দেখছো রে বাবা, ওরে বোঝাই পারা যায় না যে কি। একটু হাসি দে, দেখছো? দেখ রে বাবা, কিছু বলো, ওরা একটু বোঝাও। কি রে বাবা, এখনো তুই মুখ গমরা করে থাকবি? এটা হাস, এটা হাস না দেখি। ভাইজান, ও দেখো আল্লাহর মাল একটা ছেড়ে দিছে, অনেক ভালো হয়ে যান। আম্মা চলেন, চলো বাবা। যাই। ভাবি এই 1000 টাকা বাবুরে কিছু কিনা দিন। আর আম্মা চলেন। ভাই বাচ্চার জন্য চলে কিনবো। আপনি না চাইছিলেন আমি যেন মইরা যাই, তাহলে আমার লোক এত কষ্ট কেন করলেন? আপনি কি মনে করছেন আমি কিছুই জানি না? আমার সেলিম ভাই সব কিছু কইছে। আমি যখন অসুস্থ ছিলাম আপনি একবেলাও খাবার খান নাই, আপনি সারাটাক্ষণ পাগলের মতো ছটফট করছেন, সারাটাক্ষণ দৌড়াদৌড়ি করছেন। ডাক্তার যখন কইল আমার অবস্থা খুবই খারাপ, আমার মইরা যাওয়ার সম্ভাবনাই বেশি, তখন তো আপনি ডাক্তারেরা কইতে পারতেন যে আমার বউ মইরা গেলে মইরা যাক, আমার বাচ্চা বাইচে থাকলেই হইব। তখন তো আপনি ডাক্তারের ওই কথা কন নাই, তখন আপনি ডাক্তারের কইছেন আমার বাচ্চার দরকার নাই, আপনি যেমন হোক আমার বউরে বাঁচান। ডাক্তার যখন কইল আমার অবস্থা খুবই খারাপ, আমি মইরাও যাইতে পারি, তখন আপনি ডাক্তারের হাতে পায়ে ধরছেন যে কিছুর বিনিময় আমার যেন বাঁচায়। তাইলে কেন আমার লিগে ডাক্তারের অনুরোধ করছেন? আমি তো মরে গেলেই ভালো হইতো, আপনি তো আমার সহ্য করতে পারতেন। তাইলে কেন আপনি আমার ডাক্তারের বাঁচাইতে কইলেন? আমার বউ বাইসে থাকলে এমন বাচ্চা আমি অনেক পাবো। সাথী, আমার আর লজ্জা দিও না, আমি যে ভুল করার করছি। আসলে মানুষে যখন আমাকে অনেক কুকথা কইতো, তখন আমি তোমার প্রতি মানে একটু অত্যাচার করছি। তা আসলে তোমাকে মনে মনে ভালোবাসতাম, তোমাকে কষ্ট দিতাম, কিন্তু আসলে এটা আমার কষ্ট দেওয়ার কথা ছিল না। আচ্ছা, ওইগুলো সব ভুলে যাও। এখন আমার সন্তানের দিকে তাকাই হইলেও আমি আর তোমার উপরে অনেক কিছু করবো না। আমাকে ক্ষমা করে দাও সাথী, আপনি ক্ষমা চাইয়েন, ক্ষমা করে দাও। আপনি ক্ষমা চাই আমার ছোট করেন না। আপনি আমার লেগে যা করছেন এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আমি এতদিন ভাবতাম হয়তো আপনি আমার সহ্য করতে পারেন না, কিন্তু আমি ভুল ভাবতাম। আপনি আপনি মনে মনে আমার ঠিকই ভালোবাসতেন, নাইলে আপনি আমার লেগে এত কষ্ট করতেন না। আচ্ছা, এখন সব বাদ দাও, ভুলে যাও, আর মাফ করে দাও। আর মায়ের প্রতি একটু খেয়াল রাখো, এইটি তোমার কাছে আমার চা। আমার মার বোনটা ছাড়া পৃথিবীতে আর কেউ নাই, আর একমাত্র তুমি আর এই আমার সন্তান।
আমি ক্ষমা করে দেবো।